বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সামনের ইলেকশন এবং বিএনপির ভবিষ্যৎ। তো মানুষের মনে অনেক প্রশ্ন জাগে যে বিএনপি কে কেন ভোট দিবে। এখানে আহ, প্রায় 52টা দল, রেজিস্টার্ড দল আছে বাংলাদেশে। তার মধ্যে জামাত একটা বড় দল, বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগও একটা বড় দল। কিন্তু এখন যেহেতু তাদের বিচার কার্য চলছে, কাজেই তাদের হয়তো ইলেকশনে পার্টিসিপেট করা সম্ভব হবে না, এটা বোঝাই যাচ্ছে। তো আমি ওই বিষয়ে কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, সেটা হলো বিএনপি কে কেন মানুষ ভোট দেবে এই আগামীর ইলেকশনে। বিএনপির একটা ঐতিহ্য আছে। বিএনপি 75-এর পর থেকে জিয়াউর রহমান, যাকে দিয়ে বিএনপি শুরু হয়েছে, তার আদর্শ আজও মানুষ ভুলতে পারে নাই। কারণ দেশের জন্য, দেশের মানুষের জন্য তার যে মহাব্বত, তার যে কর্মস্পৃহা, তার যে পরিকল্পনা ছিল দেশ গঠনের জন্য এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তিনি যেভাবে কাজ করেছেন, সবার রাজনীতিকে উন্মুক্ত করে দিয়েছেন। এই যে মানুষের প্রতি ভালোবাসা, এই যে মানুষের প্রতি মমত্ব বোধ, এবং দেশের প্রতিটা মানুষ যেন রাজনীতির সাথে জড়িত হতে পারে, এর প্রতি তার কোনো বাধা বিঘ্ন ছিল না। কারণ জিয়াউর রহমান জানতেন যে মানুষ মরণশীল। সে যদি মানুষের জন্য, দেশের জন্য কিছু করে যেতে পারেন যেটা ভালো, মানুষ শ্রদ্ধা করবে, সেটাই তিনি করেছেন। তিনি মানসিকভাবে এত দুর্বল মনের অধিকারী ছিলেন না, তিনি এত ক্ষীণ মন মানসিকতার অধিকারী ছিলেন না। তিনি ছিলেন ব্রড মাইন্ডেড একজন ব্যক্তি, যার অন্তরে ছিল দেশের মানুষের সুখ এবং শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে, একমাত্র স্বপ্ন ছিল তার। কাজেই আমি মনে করি, এবং তার মৃত্যুর পরে তার সহধর্মিনী খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া যখন দেশের পার্টির হাল ধরলেন, জনগণ, দেশের জনগণ জিয়াউর রহমানের প্রতি যতটুকু ভক্তি এবং শ্রদ্ধা রেখেছেন, তার পুরোটাই যেন ঢেলে দিলেন খালেদা জিয়ার জন্য। কাজেই খালেদা জিয়াও ঠিক ওইভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে সংসদ গঠন করলেন এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করলেন। একটা জিনিস লক্ষণীয়, জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় পন্থায় দেশ শাসন করতে চেয়েছেন, খালেদা জিয়াও ঠিক সেইভাবেই বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ শাসন করতে চেয়েছেন। জনগণের সেবা করে, দেশের মানুষের সেবা করে, দেশের কল্যাণের জন্য কাজ করে তিনিও মানুষের হৃদয়ে খুব বড় একটা জায়গা দখল করে নিয়েছেন। আজ যখন সেই খালেদা জিয়া হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, দেখেন দেশের প্রতিটি মানুষ তার জন্য চোখের পানি ফেলছে। কেন? ব্যক্তি হিসাবে, পার্সন হিসাবে সে দেশের মানুষকে যেভাবে ভালোবাসতো, যার কারণে সে কোনোদিন এত বিপদ আপদের মধ্যেও, নির্যাতনের মধ্যেও সে দেশ ছেড়ে যায় নাই। তার উপরে কিন্তু অনেক প্রেশার ছিল যে তাকে দেশের থেকে বের করে দেওয়া যায় কিনা, কিন্তু সে কখনোই এই বাংলার জমিন, এই বাংলার মাটি, এই বাংলার মানুষকে ছেড়ে কোন দেশে গিয়ে তিনি শেল্টার নেবেন এমন চিন্তাও করতে পারেন নাই। কাজেই এই যে মানুষের প্রতি মমত্ব বোধ এবং তার মমত্ব বোধের কারণে দেশের মানুষ আজকে তার এই জীবনের শেষ সময়ে তার কথা স্মরণ করছে। এবং হসপিটালাইজড হওয়ার পর থেকে দেশের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিটি মানুষই চিন্তা করছেন যে খালেদা জিয়া মারা গেলে এদেশের যে পলিটিক্যাল ময়দানে যে শূন্যতার সৃষ্টি হবে, সেটা পূরণ করার মতো আপাতত এমন কোন নায়ক বাংলার জমিনে নেই। কাজেই মানুষ তার অভাবটাকে ওইভাবেই দেখছে এবং আশা করছে যে তার সুযোগ্য সন্তান তারেক রহমান যেন যেভাবে দেশ থেকে কোনো প্রেসারে বিদেশে চলে গেছেন, সেজন্য এসে দলের হাল ধরেন এবং দেশের মানুষের পাশে দাঁড়ান, যেভাবে বিপদের দিনে তার বাবা, তার মা দেশের মানুষের কল্যাণের জন্য এই দেশের, এই পার্টির হাল ধরেছিলেন। কাজেই এই সমস্ত কিছু মাথায় রেখে আমি বলতে পারি সামনের ইলেকশনে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে এবং দেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে এই দলের এমপিদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে বিজয়ী করে পাঠাবে। এবং আমি মনে করি
জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত বিএনপির যে কল্যাণ দেশের জন্য, এই কল্যাণকর কাজে আর কেউই পার্টিসিপেট করতে পারে নাই, অংশগ্রহণ করতে পারে নাই। এবং এত আম, কাজ যা বিএনপির দ্বারা হয়েছে, এটা হয়তো অন্য কারোর পক্ষেই সম্ভব ছিল না, করতেও পারবে না। কাজে দেশের মানুষ, আপামর জনসাধারণ সবারই আকাঙ্ক্ষা বিএনপিকে তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, তাদেরকে ভোট দিবে। তাদের কাছে তাদের চাওয়া এবং পাওয়া পাহাড় সমান আবদার রয়ে গেছে। এবং দেশের মানুষ মনে করে একমাত্র বিএনপি এবং বিএনপির নেতৃত্বই দেশের এই সমস্ত সমস্যার সমাধান করে দেশের মানুষকে শান্তি দিতে পারে। কাজে আমার বিশ্বাস দেশের মানুষ সঠিক কাজটাই করবে এবং বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসবে।